হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কাঁকরোল কারি। এটা কি কখনো খেয়েছো বা তৈরি করেছো? জানি না কে খেয়েছো বা তৈরি করেছো। এটা কিন্তু একদম ইউনিক একটি রেসিপি। আমি এই রেসিপিটা আমাদের সাথে তৈরি করি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটু বড় সাইজের কাঁকরোল নিয়েছি, আর ভেতরে যে শাঁসটা আমি একটা চামচের পেছন দিয়ে বের করে নিচ্ছি। আমি অলরেডি আগের থেকে করে নিয়েছি, আর তোমাদের দেখানোর জন্য আমি একটা রেখে দিয়েছিলাম, তাই ওটাও আমি করে নিচ্ছি। আর নিয়েছি সিদ্ধ ডিম। আমি কিন্তু কাঁকরোল এখনও সিদ্ধ করিনি, আমি কাঁচা অবস্থাতেই এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করে নিয়ে তারপর ভেতরের এই শাঁসটা বের করে নিতে পারো। এটা কিন্তু ছুরি দিয়ে করতে যাবে না, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ছোট সাইজেরই ডিম নিয়েছি, যাতে এই যে কাঁকরোলগুলো আছে ওর মাপ অনুযায়ী নিয়েছি। ডিম কিন্তু আমি মাঝ বরাবর কাটিনি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ডিমটা কেটে নিয়েছি। আমি এইগুলো আগে থেকেই কিন্তু কেটে মাপ দিয়ে নিয়েছিলাম। আমি একটা রেখেছি তোমাদের দেখানোর জন্য। একটু পাতলা করে কেটে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে। আর এইভাবে দেখতে হবে যে এটা ঠিকঠাক সেট হচ্ছে কিনা। আমি এখন এই ডিমগুলো তুলে নেব, আর এই কাঁকরোলগুলো হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। কাঁকরোল আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ। তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। তোমরা কিন্তু এর জায়গায় বেসন কিংবা ময়দা ইউজ করতে পারো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প করে এই কর্নফ্লাওয়ার গোলা জল নিয়ে এইভাবে দিয়ে দেব কাঁকরোলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি ডিম। এটা দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না, আর রান্নার সময় খুলে আসবে না। একই রকমভাবে আমি সবগুলোতে এই কর্নফ্লাওয়ার গোলা জল আর ডিম বসিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আলতো হাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব বেশি চেপে এটা লাগানো যাবে না, তাহলে কিন্তু খুলে আসবে। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটু চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আমি এইগুলো দিয়ে দেব। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি, তাই আমি একবারেই দিয়ে দেব। তোমরা যদি বেশি করে তৈরি করো, অবশ্যই 2-3 বারে ভেজে নেবে। আমি এক সাইড হতে দেব। আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো অল্প করে ভাজলেই হবে। অপর সাইডও আমি ভেজে নেব।
দু সাইড আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু ডিমটা খুলে আসছে না। আমি আবার উল্টে দিয়ে এগুলো তুলে নেব। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হয়, চেষ্টা করবে সরষের তেলে রান্না করতে। আমি ওই তেলেই দিয়ে দেব আলু। এখানে একটা মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি এটা লাল লাল করে ভেজে নেব। এই আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কোয়া আদা আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 7-8 কোয়া রসুন। দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের নিজেদের টেস্ট মতো দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। সামান্য জল দিয়ে দেব আর স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। আর আমি কিছু শুকনো মশলা নেব। এখানে নিয়েছি গরম মশলা আর একটা তেজপাতা আর গোটা জিরে। গরম মশলার মধ্যে একটা লবঙ্গ, এলাচ আর 1 টুকরো দারচিনি। আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। ব্যাস, এই মশলাগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব। এদিকে আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি ওই তেলেই রান্নাটা করে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও একটু তেল দিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছিলাম গোটা জিরে, গরম মশলা আর একটা তেজপাতা। এখন একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিচ্ছি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আর দিয়ে দেব সামান্য জল। দিয়ে আমি আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুর সাথে মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নেব। আমি কিন্তু এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম,
আর সামান্য জলও দিয়েছিলাম। এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখো সিদ্ধ হয়ে গেছে। যে কোনো রান্নায় মশলা যদি খুব ভালোভাবে কষানো হয়, রান্না কিন্তু এমনিতেই ভালো হয়। দিয়ে দিচ্ছি গরম জল। আর দিয়ে দেব ডিম কাকরোল আমি ভেজে রেখেছিলাম এগুলো। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ডিম কাকরোলও তো সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না। আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমি মিডিয়াম টু হাই হিটে এটা জাল করে নিয়েছি। তো গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর শুকাবো না। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। এখানে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো, চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তাছাড়া তোমরা গরম মশলাও দিতে পারো। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একই সাথে দু রকমের টেস্ট, কাঁকরোল আর ডিম। একই সাথে দু রকমের টেস্ট পেতে গেলে এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।